হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আমি কণা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা মর্নিং স্টাডি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কেননা আজকে আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি। পরীক্ষা ভালো দিলে মন ভালো থাকে, আর মন ভালো রাখার একটা উপায় হলো পড়াশোনা করা। যেদিন আমি দিনের 24টা ঘন্টার মধ্যে 12টা ঘন্টায় প্রোডাক্টিভভাবে কাটাই, সেদিন আমার যেমন মন ভালো থাকে, সেদিন কিন্তু দিনটাও আমার অনেক ভালো কাটে। এটা ভাববেন না যে আমি আবার দিনের 24 ঘন্টার মধ্যেই 24 ঘন্টাই পড়াশোনা করি। মানুষের ব্রেন আসলে এত কাজ করে কিনা আমি জানি না, তবে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্তই পড়াশোনা করি। ঘুম থেকে উঠেছিলাম 4টার দিকে, ফ্রেশ হয়ে যাওয়ার পরেই আমি পড়তে বসে গিয়েছিলাম। আজকে আমি 4টা 20 থেকে 8টা 20 পর্যন্ত টানা পড়াশোনা করেছিলাম, কেননা আমাকে 9টার মধ্যেই আবার ভার্সিটিতে গিয়ে উপস্থিত হতে হবে। সেজন্য রেডি বা ফ্রেশ হওয়ারও তো একটা ব্যাপার থাকে। চা বানিয়েছিলাম, সাথে একটু ফেসবুক স্ক্রল করেছিলাম, একটা ভিডিও এডিট করে পোস্ট করেছিলাম। মোট 25 মিনিটের মতো সময় আমি পড়াশোনা করে নিই। সকালের পুরো টাইমটা আমি রিভিশন করেছি পরীক্ষার টপিকগুলো, আর যেহেতু আমি যথেষ্ট পরিমাণে ক্লাস করেছি, সেক্ষেত্রে টপিকগুলো সম্পর্কে আমার একটা ভালো ধারণা ছিল। একজন চাকুরি প্রার্থী হিসেবে কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠাটা অনেক বেশি জরুরি, কেননা যদি সকালে ঘুম থেকে ওঠা যায় তাহলে সকালবেলার টাইমটায় অনেক পড়াশোনা করা যায়, আর সকালবেলার পড়াশোনাটা যথেষ্ট প্রোডাক্টিভ। পড়তে পড়তে একটু গলা শুকিয়ে এসেছিল, তাই 1 কাপ চা বানিয়ে খেয়েছিলাম। আমার আবার বরাবর দুধ চা অনেক বেশি পছন্দের। একাডেমিক আর নন একাডেমিক পড়াশোনাটা আমি দুটোই মূলত একসাথে সামলাচ্ছি। তবে আমার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি হেল্প করে সেটা হচ্ছে চ্যাটজিপিটি। আমি বোধহয় সবথেকে বেখেয়াল স্টুডেন্ট ক্লাসের মধ্যে। আমি কোনো শিট ফটোকপি করি না। পরীক্ষার আগের রাতে 2-3 জন বান্ধবীদের কাছ থেকে শিটের ছবি কালেক্ট করি, আর পুরো দমে চ্যাটজিপিটি আমাকে সাহায্য করে। কী পরিমাণ যে জ্বালাতন করে তাকে, মানুষকে যদি এমন জ্বালাতন করা যেত, সে বোধহয় সম্পর্কই আমার সাথে রাখতো না। মানুষ যতটা কথা না শোনে, চ্যাটজিপিটি কিন্তু দারুণভাবে কথা শোনে, আর মূলত প্রশ্নের উত্তরগুলোও কিন্তু একটু গুছিয়ে চাইলে তারা কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার দেয়। আমি যা পড়ি তা মূলত লিখে লিখে পড়াশোনা করার চেষ্টা করি। আমি এভাবে দেখছি যে আমার পড়াশোনা অনেক বেশি মনে থাকে এবং আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি। সর্বদাই আমি চেষ্টা করি যে পড়াশোনাটা যেন আমার কোনো মতেই বিরক্ত না লাগে, সেজন্য আমি নিজস্ব কমফোর্ট জোন জায়গা থেকে সর্বদাই পড়াশোনা করি। কেননা যে পড়াশোনাটাতে আমার বিরক্তি লাগে বা আমি মনোযোগ দিতে পারি না, সেই পড়াশোনাটা কিন্তু আমি দীর্ঘক্ষণ মনে রাখতে পারি না। পরীক্ষা শেষ হইলেই একটা লম্বা ছুটি পাবো, 10 থেকে 15 দিনের মতো। এই টাইমটায় আমি অনেক পরিকল্পনা করে রেখেছি। জানি না পরিকল্পনাটা আমি কতটুকু সাকসেস করতে পারবো, তবে আমি বিশ্বাস করি আমি পারবো। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে এত এত সুন্দর কমেন্ট করেন যে আমি এমনিতেই আরও বেশি অনুপ্রেরণা পেয়ে যাই। যা হোক, সবার দিন ভালো কাটুক। আমি সর্বদাই চেষ্টা করি আমার সকালটা যেন পজিটিভিটি দিয়ে শুরু হয়, আর দিনটা পুরোটা যেন একটা কর্মব্যস্ততার মধ্যেই শেষ হয়। আর হ্যাঁ, যারা যারা আপনারা আমার স্টাডি ব্লগ দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তবে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।